কি আজের উঠবে না? এই বাবু, আরে বাবুর বাবা, ওদিকে উঠো না, চলো এমনি চলো, এমনি চলো, উঠে বসো, উঠে বসো, কষ্ট হচ্ছে আমার কোলে এসো। বাবা বসে পড়েছে, তুই কান যাচ্ছিস কেন? তোকে চুল কেটে ফুটো মস্তান পুরো সবটা গুজে নিয়েছে আজকে, একদম এ টু জেড সব কমপ্লিট। স্লো, শরীর খারাপ। তোমরা ব্লগের কয়েকটা মিনিট দেখতে পাও যে আমি সেখানে কি করছি না করছি, তার বাইরেও যে জীবনটা আছে যেটা কিন্তু খুব কঠিন। সব কিছু একসাথে ম্যানেজ করা না সত্যি মোটামুটি ঠিক হয়ে যায়, কিন্তু তারপরেও সব কিছুর সাথে এই ইউটিউব চ্যানেলটাকে ঠিকঠাক দাঁড় করিয়ে রাখাটা না জীবনের সব থেকে বড় চ্যালেঞ্জ মনে হয়। চলো এইসব না ভেবে আমার ব্লগটাকে তোমরা আজকের এনজয় করো। আশা করছি ব্লগটা দেখে তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, ডেজুইস ব্লগের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ রবিবার, ঘড়িতে বাজে মোটামুটি 7:30। আজ একটু তাড়াতাড়ি উঠেছি, চান টান সেরে জামা কাপড় কাচা হয়ে গেছে, শ্লোকের খাবার দাবার মোটামুটি রেডি। চলো একটা নতুন দিন শুরু করছি। আশা করছি ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে। গাছগুলো আমার বড্ড প্রিয়, অনেক শখ করে না কিনেছি। সত্যি কথা, মধ্যবিত্ত ফ্যামিলিতে দাঁড়িয়ে প্রত্যেক দিন স্বপ্ন দেখি আজ এটা করবো কাল ওটা দেখবো, কিন্তু যখন সেটা বাস্তবায়ন করতে পারি না, আমার থেকে খুশি আর পৃথিবীতে হয়তো কেউ হয় না। তোমাদের বলছিলাম না এই গাছটাতে ফুল এসছে, জানো এটা ফুল নয়, ফুল তো অবশ্যই, এই যে পাটগুলো কালো হয়ে গেছে এইগুলো থেকেই নাকি আবার বাচ্চা গাছ রেডি করা যায়। আমি সত্যি জানতাম না, যদিও এটা ইউটিউব থেকেই জেনেছি। ইচ্ছে তো আছে এটা থেকে গাছ করার, দেখি গাছ মানে ছোটো গাছ এটা থেকে তৈরি করতে পারি কিনা। আর আমার গাছগুলোই দেখো ধুলো লেয়ার পড়ে গেছে, কতদিন গাছগুলোকে আমার যত্নই করা হচ্ছে না। সকাল সকাল মা পুজোটা দিয়ে দিয়েছে। আমাদের বাড়িতে আগে ঠাকুরের সেবা হয়, তারপরে সব কিছু, তাই প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ঠাকুরের এই ফুল সাজানোর দৃশ্যটা দেখতে দারুণ। তারপরে গিয়েছিলাম রান্নার জোগাড় করতে। আজকে নিরামিষের ওপরেই রাখছি, উচ্ছে ভাতে পনির, ফুলকা ফেলুর তরকারি, বাঁধাকপি, এইসব টুকটাক রান্না হবে। দেখো ঘড়িতে বাজে পুরো 9:30, আর এই দুজনের অবস্থা দেখো। তোমরা কি আজের উঠবে না? এই বাবু, আরে বাবুর বাবা, চলো চলো, ওদিকে উঠো না, চলো এমনি চলো, এমনি চলো, যেও না, আমরা বাড়ি যাব। মামা শোনাই, আমরা বাড়ি যাব, চলো। আজকে আমরা এই পথ দিয়েই যাচ্ছিলাম, এই পথ, নামো নামো নামো, পার্টিকুলার এই পথ দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম মন্দিরটা ঘুরে যাই। এমনি সারা বছর মন্দির এমনি ফাঁকা থাকে, আর এই সময়গুলো মন্দিরটা কি ভিড়, মানে সবাই পুজো দিতে আসে তো কি ভালো লাগে ভিড় থাকলে। তুমি কোথায় যাচ্ছ? আমরা বাড়ি যাব। এসো 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 এসো, চলে এসো, চলে এসো বাবু। এই কোথায় যাচ্ছিস? বল, চুল কাটতে বল। বাবা, চুল কাটতে লোকের এত আনন্দ হয়, দেখবো। হ্যাঁ সেটাই দেখবো, কিরম তুমি চুল কাটবো আজকে। উঠে বসো, উঠে বসো, কষ্ট হচ্ছে আমার কোলে এসো। ও বাবা বসে পড়েছে রে, তুই কান যাচ্ছিস কেন? তোকে বলেছে কেউ? কি সুন্দর হয়ে যাচ্ছে, কোনো ব্যাপার না, লক্ষ্মী ছেলে, খুব ভালো ছেলে। ও মোটু পাতলু কই বাবু? মোটু পাতলু কই? দিলেন মারি না, মেশিনটা রাউন্ড আগে মারবি। মোটু পাতলু কই বাবু? মোটু পাতলু এসে গেছে। কই দিছি? ভালো কথা আছে, ওটা দিছি। তো বুঝতে পারে না। কথা বলছিল। ভালো লাগছে? হ্যাঁ ওই তো বললুম নিয়ে এসো। সেটা আর অন্য কোনো মারবি না। আচ্ছা তো জানাই না বলেছি একবার। আমি ওইজন বলি নাও তো এইটা নাও, ভালো না। ও চুল কেটে ফুটো মস্তান হয়ে গেছে, ছুটেছে দেখো। সন্ধে হয়েছে, আজকে রবিবার, কোথাও বেরোনি। কালকে দেখো তো ভীষণ সর্দি পড়ছিল, আজ দুপুরে গেলাম গাটা গরম। চুল কেটে এসে শ্যাম্পু করাবার ইচ্ছা না থাকলেও যে শ্যাম্পুটা করাতে হয়েছে ওকে, ওইটাই ঠান্ডা মতো লেগে গিয়েছে। দুজনেও মানে বেশ ঘুমিয়েছি। শ্লোকের বাবা তো নেই, কোথায় গেছে আমি জানিও না। আমরা দুজনে ঘুম থেকে উঠলাম এই 5:30, এখন প্রায় 6টা বাজে। ও
ওই যে কি কাশি হয়েছে। আর শ্লোক এখন খাচ্ছে বাটার জ্যাম আর পাউরুটি। সকালে পাউরুটির দিনই সারাদিন পাউ পাউ করে গিয়েছে, এখন ওর পাউরুটি দিতেই হবে। বাবু শরীর ভালো আছে? ওষুধ খেয়েছো? এখনই বাজে 7:15, আমি এখনো বিছনা গোছাইনি। ওদিকে লাট লাট জামা কাপড় পরে আছে, কিচ্ছু পাট করিনি। এত যেন এক একটা দিন এত বিরক্ত লাগে যেন কিছুই ভাল লাগে না। আর এই যার একজন ও এখন এত মানে ফোনটা বুঝেছে, ওইটুকু বুঝেছে যে ফোন করলে কারোর সাথে কথা বলা যায়। কি করব ফোনটা, কি করব? কাকে ফোন করে দেবো? কাকে বলো? কাকে বলবো? কাকে কাকে? মামার বাড়িতে হোক, দিদা দাদু সব, দাদা বলতে পারে, দিদা দাদু বলে না, দাদাই বলে দুজনকে। দাদা বাবা মানে শুধু বলে দাও একটা ফোন করে দাও, ও কথা বলবে। ও তারা কি বলছে বোঝার দরকারই নেই, ও কানে ফোন দিয়ে হ্যাঁ ও এই না না ফোন করেছে, কথা বলো কথা বলো, বলে হ্যালো, কানে দাও কানে দাও কানে দাও। কি চালাক কি চালাক, মানে কল করলে যে লোগোগুলো হয় বুঝতে পারে কল করে যায়। তুমি যদি একে বোকা বানাও বলবে না। শ্লোকের জামা কাপড়ের একটা দেখো, মানে মেসি, মানে এত অগুজনো, সব গুছবো বলে ঠিক করলাম। আর একজন দেখো কি সুন্দর আমার কাজ বাড়াচ্ছে রে। হাতে ওটা কি নিয়েছিস? দিনক্ষণ দেখবি কেন? কি হবে দিনক্ষণ দেখে? এই চুলটা কেটে আমার শ্লোকে ঠিক কিরকম লাগছে, একটা অদ্ভুত লাগছে। কি সুন্দর ছিল মুখটা, চুলটা কেটে একদম যেন বড় বড় ছেলে হয়ে গেছে। পুরো র্যাকটা গুছিয়ে ফেলেছি, শ্লোকের বাবার পাট গুছিয়েছি, শ্লোকের পাটটাও পুরো সব গুছিয়ে রেখে দিয়েছি। আমার জামা কাপড়টা বাকি, আর নিচের যেখানে চাদরটা থাকে ওটা বাকি। এই দুটো পাট কাল করব। ঘর দৌড় মোটামুটি কমপ্লিট। এইটা আমার যে গোছানোর কি দরকার, মানে আমি আর টাইম পাচ্ছি না। উফ, আর একজন দেখো, আমি কাজ করব কি, আমি কাজ করব কি, এর জন্য আমি একটা কাজ করতে পারি না। চলায় 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 কাজ করবো, হ্যাঁ পড়বে। উফ বাবা, কি 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 করতে হবে? চলো চলো, কোনটা? আচ্ছা চলো 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 যাচ্ছি, চলো চলো তুমি চলো। আচ্ছা চলো 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 চলো, তুমি বসো। তুমি না বসলে আমি ঠেলবো কি করে? এই তো আমি যাচ্ছি, চলো। ওর ওপর বসবে, হ্যাঁ 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 বসো, আমি ঠেলবো, তুমি বসো বসো। গাড়ি গাড়ি ঘোরাও, হ্যাঁ সোফাটা আজকে আমাদের গাড়ি হয়ে গিয়েছে। নাও গাড়ি, বসো বসো। হ্যাঁ দাও, দুদিকে পা দাও, পা দাও। এবার টানবো আমি, রেডি? মজা লেগেছে? আর গাড়ি ঘুরিয়ে নাও তুমি। ওর কান ধরলে গাড়ি ঘুরবে, এই বোকা। হয়েছে? রেডি? পুরো সবটা গুছিয়ে নিয়েছি আজকে, একদম এ টু জেড সব কমপ্লিট। ওপরে বইয়ের টোয়ের যা ছিল ওটা কালকে গুছাবো, শুধু ওই পাটটা গোছালে মোটামুটি অনেক চেষ্টার পর ঘরটা একটু গুছিয়ে টিপটপ করতে পেরেছি। শ্লোক, তোমার শরীর খারাপ, ওষুধ খাবে? নিজে নিজে ওষুধ খুলছে গো, কতটা শরীর খারাপ। ও বাবা, নাক থেকে জল পড়ছে। শ্লোক, ও শ্লোক, হ্যাঁ সব ওষুধ দেবে বাবা, ওষুধ দেবে ওষুধ দেবে। তুমি ওষুধ খাবে? ওটা আর নেই, ওটা ওটা হয়ে গেছে, ওটা ওষুধ নেই, ওটা শেষ। ওটা ওষুধ নেই তো, ওটা নেই, ওটা ওষুধ নেই, ছেড়ে দাও, বোতলটা শেষ। আমি লাগিয়ে দিচ্ছি, দাও এটা খাও, এটা খাও। তার উপর সুন্দর থেকে পটি হচ্ছে, মানে ওই রাখো তো, শরীর গরম যাকে বলে, কি যে হচ্ছে বুঝতে পারছি না। এটা হওয়ারই ছিল, কারণ অনেক দিন গোটা শীতেও শরীর খারাপ হয়নি। আর দ্বিতীয়ত সারাদিন আমি সোয়েটার মোজা যতটা পারি ছাড়িয়ে রাখি, তা সত্ত্বেও শরীর গরম হয়েছে। এখন পটি করছে, কদিন যাবে এরকম ভাবে ভগবান জানে। বাবু ওষুধ ঝাল লেগেছে? ওফ বাবা লে, উলি বাবা লে। বাবু বাবু, এ বাবু, কুত্তা কোথায় যাচ্ছিস? কোথায় লেগেছে দেখাবে এসো আমাকে। কি করে কি করে কি কপড়া করছিস বল?
কি করেছিস? বাবু ও দরজা খুলতে গিয়ে লেগেছে। দরজা দিয়েছিস কেন একা একা? বাবু চোখ কোনটা, নাক কোনটা? না নোস 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 নোস, নোস। নোস। না না বাবুর চুলটা কাটা হয়েছে দারুণ। ব্লগটাকে না রেখে দিচ্ছে, আর ভাল লাগছে না। কটা বাজে? 10:20। আর তার তোর কথা শ্লোকের শরীরটা খারাপ হলে আমার কেন জানি না আমি নিজেই ডাউন হয়ে যাই। যতই ভাবি চার্জ আপ থাকবো, ফুল ফর্মে থাকবো, কিন্তু হয় না। প্যান্টুল পর, আর এখনো আজকের ভেবেছিলাম যে 25 ডিসেম্বর ব্লগটা দেবো, কিন্তু আমার ওই ফোন কাজ করছে না। অগত্যা অগত্যা আমাকে আমার এই ফোনে জিমেলটা অ্যাক্টিভ করে আবার নতুন করে ব্লগ রেডি করতে হবে, করে তবে পোস্ট করতে পারবো। পোস্ট করতে পারছি না, ইউটিউব থেকে পোস্ট করতে পারছি না। যতবার ইউটিউব খুলছি ফোন বন্ধ হয়ে যাচ্ছে, জানি না ফোনটা কি হয়েছে। যাই হোক, কালকে আই হোপ ফাইনালি কালকে আমি ব্লগটা দেবই। মানে আজকে রাতে যত রাত হোক আমি কমপ্লিট করে পোস্ট করে রেন্ডার করে, মানে এডিট থেকে শুরু করে রেন্ডার পর্যন্ত করে তবে আজকে আমি ঘুমাবো।